তখন পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র তার মাতৃভূমি হিমায়তপুরে অবস্থান করছেন। হিমায়তপুরে থাকাকালীন ঠাকুরের ভাব সমাধি হতো। সেই ভাব সমাধি অবস্থায় তার মুখমণ্ডল নিঃসৃত ভাববাণী পরবর্তীকালে পুণ্যপুঁথি এই নামে গ্রন্থ আকারে প্রকাশিত হয়। ভাববাণী ষোড়শ দিবসে পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বলছেন, হ্যাঁ গো হ্যাঁ, কাজ চালাও। টুডে এ প্রাইভেট অ্যাডভাইস টু টেল ইউ, লেট মি গো নাও। নাম করো আর বিশ্বাস করো। শক্তিটাকে কাজে লাগাতে হয়, কাজ করতে হয় তীব্র দৃঢ় শান্তভাবে, কিন্তু কর্মে মত্ত থাকা চাই। এখনো অতটা বিশ্বাস নাই। হ্যাঁ, এইবারই সে পরমাত্মার পূর্ণ স্ফুরণ হতে পারে তোদের কর্মের উপর নির্ভর করে। তাড়াতাড়ি কাজ করতে পারলেই পূর্ণ ব্রহ্মকে পাবি। এই তাই, ভালোভাবে কাজ করতে পারলেই ফুটে উঠল বলে বিশ্বাস করেন এবং খুব বিশ্বাসী তাকে বিশ্বাস করান। বৃন্দাবন বাবুকে বলবি তার বিশেষ বিশেষ বন্ধুদের বুঝিয়ে দিতে তাড়াতাড়ি কাজ করতে তাড়াতাড়ি। কাজ খুব তাড়াতাড়ি চাই। আলসের বসে থাকলে কাজ হবে না। যুদ্ধটা তোদের একত্রের জন্য। বড় ব্যথা বুকে আর ব্যথা মাথায়। সব্বার প্রাণে কাজ কর, হবে না বললে হয় না। তীব্র বেগে কাজ করে যা। ও আজ বেশ মনে আছে। আচ্ছা তারই, হ্যাঁ তুই ছুটে আয় না। হয়েছে, কেউ সাথে যাবে না তোর। ডালপালায় যত বাঁধবি তত এঁটে যাবে। ঝাঁপ দে না কীর্তনটায়, তোর সব হবে। বিশ্বাস রাখবি প্রাণে প্রাণে। বিশ্বাস না করলে কিছু হবে না। সারাদিন হাটে বসে করলি বেচা কেনা, মেলে না। কীর্তনে ঝাঁপ দে, মিশতে মিশতে মিশবি, তখন সব বেরুবে। আহা আহা রে, আয় না কেন? কতকগুলি কুমারনাথের গীতা নিয়ে আয়। যারা সংস্কৃত বোঝে না, জানে না, তাদের ওই গীতাটা পড়তে দিবি। নিজে খরচ করে নিয়ে আয়, তারপর বিক্রি করবি। এরপরে কতকগুলি উপদেশ পাবি। সেগুলি করবি কি, পকেট সাইজ করে ছাপিয়ে দিবি। 10 পয়সা 10-12 পয়সা করে দাম করবি আর প্রত্যেককে দিবি। আরে যাক বালাই, পরমহংসদেবের ছোট উপদেশগুলির দামও কম, কাজও হয় বেশি। আর বিবেকানন্দের সন্ন্যাসীর রীতি, কাজ কর, বসে থাকলে কিছু হয় না। তীব্র কর্মী হওয়া চাই। পেটের ব্যথা, জল জল খাবো, পচা গরু এই তো খাচ্ছি। সব নারায়ণ, যা বেশ গেল কোণে, জল খাবো। হিমায়তপুর আগুনের মতো অক্ষরে কি যেন লেখা, পড়া গেল না। জয় গুরু।